ইন্টারভিউতে এই কোয়েশ্চেনটা অবশ্যই আসতে পারে। এটা হইতেছে, ওয়াই শুড উই হায়ার ইউ? যদি স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফলো করে, যদি ভালো রিক্রুটার হয়, তাহলে অবশ্যই এই কোয়েশ্চেনটা আসবে। এই কোয়েশ্চেনটা আমি লাইফে বহু জায়গায় পাইছি, বহুবার পাইছি, বহুবার অ্যান্সার করছি, বহুবার বহুভাবে অ্যান্সার করছি। আর আমরা সবাই জানি যে এইটা কোনো মেক অর ব্রেক কোয়েশ্চেন না, যদিও এটা ফাইনাল স্টেজে মোটামুটি জিজ্ঞেস করা হয়। এটা দিয়ে মোস্ট অফ দ্য কেসেস কনফিডেন্স চেক করা হয়, ফাইনাল একটা কনফিডেন্স চেক দেয় এখানে, যে তুমি তোমার সিলেকশনের ব্যাপারে তুমি কতখানি কনফিডেন্ট। তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা সবাই জানি যে জ্যাক ছাড়া চাকরি তো পাওয়া মুশকিল। এখন ব্যাপার হলো, তুমি যেখানে ইন্টারভিউ দিতেছো ওখানে জ্যাক আলা কেউ আছে কি না আছে সেটা তুমি জানো না। এরকম অনেক কেসেস থাকে যে যেখানে জ্যাক আলা কেউ নাই, ওখানে ফেয়ার রিক্রুটমেন্ট হইতেছে, তো ইউ কান্ট টেক দ্যাট চান্স। তো তোমার সেরা চেষ্টা করতে হইব। তো এখন এই কোয়েশ্চেনটা আমি কেমনে অ্যান্সার করতাম বা আমি কেমনে অ্যান্সার করছি, এটার একটা এক্সাম্পল দিতেছি। তো এটা হচ্ছে, আমি সেলসের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো সেলস ডিপার্টমেন্টের জন্য। তো সেলসে যদি অ্যাপ্লাই করো, তাহলে এই ক্ষেত্রে এই ধরনের অ্যান্সার হইতে পারে। এটা তারপর তুমি কাস্টমাইজ করে নেবে। তো আমি অ্যান্সারটা দিয়েছিলাম এইভাবে, ইংরেজিতে যেমনি বলছিলাম: Since you guys have already called me up and you have shortlisted me, and now you have taken the time out to talk to me at length. So when it comes to my selection, I would say you're already halfway there. So let me put my best foot forward and meet you at the halfways. It's not if, when I'm selected for this company or for this position, I'm going to consider the growth and prosperity of this company and the department as if it were my own. I have a very keen interest in business expansion and business growth. And when I'm selected, I'm definitely gonna focus my efforts in there. And now it's up to you to choose whether you want the best or not. তো এটার মোদ্দা কথা হইল যে, যেহেতু আপনারা আমারে অলরেডি শর্টলিস্ট করছেন, যেহেতু অলরেডি আপনারা আমার ডাক দিয়েছেন, ডাইকা আইনা এতক্ষণ ধরে পেঁচাল পারছেন, তার মানে ডেফিনেটলি আপনাকেও আমার ব্যাপারে ইন্টারেস্ট আছে। তো যেহেতু আপনারা অর্ধেক পথ আগায় আইছেন, আমিও আপনাকে ওদিকে অর্ধেক আগায় আহি। তো আমি যদি এখানে সিলেক্টেড হই, আমি এখানে সিলেক্টেড হইলে আমি বিজনেস এক্সপ্যানশন এবং বিজনেস গ্রোথ, এই দুইটা জিনিস লয়ে আমি কাজ করব। প্রত্যেকটা কোম্পানির মালিকই চায় যে তার বিজনেসটা আরও বড় হোক, তার এখানে আরও নতুন নতুন সেলস হোক, আরও নতুন নতুন অর্ডার, নতুন নতুন ক্লায়েন্ট এসে যোগ হোক। তো এই জন্য সেলস পজিশনের ক্ষেত্রে ও মার্কেটিং পজিশনের ক্ষেত্রে ওই দুইটা পয়েন্টে আমি ফোকাস করি বেশি। তো তো যেহেতু তো আর আমি কোম্পানির যে এই যে বিজনেস গ্রোথের যে ব্যাপারটা, এটা আমি নিজের কাজ বলে মনে করুম। তো এটা কনফিডেন্টলি তুমি যদি কইতে পারো, কেল্লা ফতে। আর এটা কইতেছি না যে এটাতে একদম তোমার শিওরিটি হয়ে যাবে যে তুমি এটা দিয়ে তুমি জব পাওয়া যাবে, এটা কখনোই কেউই এটার শিওরিটি দিতে পারে না। বাট অ্যাটলিস্ট দিস উইল গিভ ইউ আ ফাইটিং চান্স। তুমি অ্যাটলিস্ট এই ইন্টারভিউটা থেকে যখন বাইরে বা, তোমার মধ্যে এই তাসাল্লিটুকু থাকবো যে না, ঠিক আছে, আমি আমার সেরাটা দিছি, আমি ফুল কনফিডেন্স দেখাইছি, 110% আমি দিছি। এখন কিছু চমু আহে, কিছু ন্যাশনাল ইউনিভার্সিটির পড়ুয়া চমু আহে, এখানে কমেন্ট সেকশনে পক চোদাই দেয়। আমি সবার ন্যাশনাল ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টের কথা বলতেছি না, যারা যে চমুগুলাই আকামটা চোদায়, এক কথাই কইতাছি। ওরা ওরা পক চোদায় যে এটা কোনো অ্যান্সার হলো নাকি, এটা কইলে কি জব হয়ে যায় নাকি। বাট এটা সবচেয়ে বড় কথা, এই কোয়েশ্চেনটার অবজেক্টিভ হইল তোর কনফিডেন্স চেক করা। তুই যদি কনফিডেন্টলি কইতে না পারস, তুই কনফিডেন্টলি যেটাই কস না কি লেগা, এটার মধ্যে সাবস্টেন্স যতটুকুই থাকুক, ওইটা এখানে মার্ক ক্যারি করব। বাট তুই কনফিডেন্টলি কইতে পারছ না, তুই যত জ্ঞান করবো কথাই কস না কি লেগা, আমতা করে তোতলা করে, কোনো লাভ নাই। ইটস অল ইন দ্য ডেলিভারি, যদি কত কনফিডেন্টলি জিনিসটা ডেলিভার করতেছস। তোর কর আমার কত কর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আমি যেটা কমু, এটা মানুষে শুনবো, তোর কথা কেউ কানেও তুলবো না। দ্যাটস ওয়াই ইউ আর নট গানা গেট দ্য জব, আই এম গানা গেট ইট। নাও দ্যাটস কনফিডেন্স। আর সাবস্টেন্স এটার মধ্যে অবশ্যই আছে, আমি যা বলছি এটার মধ্যে সাবস্টেন্স আছে। যারা বুঝতে পারতেছে এরা ঠিকই কামে লাগাইতেছে, তুই এটা জীবনেও কামে লাগাইতে না। তোরা যদি এর চেয়েও হায়ার লেভেলের জিনিসও ধরাই দিই না, তুই তাও কামে লাগাইতে পারবি না। সো লেট দেম ডাউট। আর যারা এটা বুঝতে পারছো, কামে লাগানো শুরু করে দাও।